হেভেনলি টেস্টি ওয়ে বাংলায় আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে স্বাগত। নিরামিষের দিনে পনির বা সবজি দিয়ে আমরা নতুনত্ব কি রান্না করব সেটা কিন্তু একটা ভাবনার বিষয় হয়ে দাঁড়ায়। সেটারই একটা সমাধান আজকে আমি নিয়ে চলে এসেছি। সম্পূর্ণ নিরামিষ লেস স্পাইসি পটল দিয়ে তৈরি একটি রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই রেসিপিটি সহজ তো বটেই, তার সঙ্গে সঙ্গে ফ্যামিলির বয়স্ক সদস্য থেকে ছোট সদস্য সকলেই খেতে পারবে সমানভাবে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। দুধ পটল বানানোর জন্য প্রথমেই আমি এখানে 10টার মতো পটল নিয়ে নিয়েছি। পটলগুলো এখানে একটু লম্বাটে আর কচি দেখে নিয়েছি। খোসাটা এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। একটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। হালকা করে নাইফের পিছন দিয়ে রাব করেও খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা মনে হবে। আগের ছাড়ানো পটলগুলোতে দেখালাম কিছু আমি কাটস লাগিয়ে নিয়েছি। এখানেও নাইফ দিয়ে ঠিক এইরকমভাবে কয়েকটা কাট দিয়ে নেব, যাতে এর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারে আর পটলটা যাতে ভেতর পর্যন্ত সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন এইভাবে আমি পটলগুলোকে খোসা ছাড়িয়ে কয়েকটা কাট লাগিয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার ম্যারিনেশন করছি। ম্যারিনেশন বিশেষ কিছু নয়, এই ঘরেতেই আমরা যা যা ইউজ করি। লবণ দিলাম স্বাদ মতো, হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দিলাম আর হাফ টিস্পুনের মতো দিলাম কাশ্মীরি চিলি পাউডার। এতে রঙটা ভালো আসবে। অতিরিক্ত ঝাল ব্যাপারটা না চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাকে অ্যাভয়েড করতে পারেন। ভালোভাবে রাব করে পটলের গায়ে মশলাটাকে লাগিয়ে নিলাম। মিনিট 10 রেখে দিচ্ছি। এতে করে পটলটা কিছুটা সফট হয়ে যাবে আর পটলের মধ্যে লবণটাও ঠিকমতোভাবে ঢুকে যাবে। একটা প্যানে 3 টেবিল স্পুনের মতো তেল গরম করে নিয়েছি। তার মধ্যে পটলগুলোকে দিয়ে ফ্রাই করে নিচ্ছি। ফ্লেমটাকে মিডিয়ামেই রাখবো। নাড়াচাড়া করতে করতে একটু লালচে করে ভেজে নেব। একটা দিক ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে নিচ্ছি এবং অন্য দিকটাও লালচে করে ভেজে নিচ্ছি। পটলের গায়ে এখন দেখুন কালার ধরে গেছে, পটলটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন তুলে রাখছি। একটা টমেটোকে রাফলি চপ করে নিয়েছি। এখানে একটা বড় সাইজেরই টমেটো নিয়েছি। 1 ইঞ্চির মতো একটা আদার টুকরো নিলাম কুচি করে। 3টে কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। তার মধ্যে রয়েছে দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা আর দিলাম গোটা জিরে। 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে টমেটোর পেস্টটাকেও দিয়ে নিয়েছি। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকেও রান্না করে নিচ্ছি। মাঝে 2-1 বার নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচটা লেগে না যায়। টমেটোটা মোটামুটি রান্না হয়ে গেছে, অয়েল রিলিজ করে গেছে। এর মধ্যে একটা হোয়াইট পেস্ট দিয়ে দিলাম। এটা আমি কি করে বানিয়েছি দেখে নিন। সাদা তিল, চারমগজ আর কাজুকে 10 মিনিটের মতো গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। গরম জল বলতে ঈষৎউষ্ণ গরম জলই ব্যবহার করেছিলাম। সব ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস ডেসক্রিপশনে আমি অ্যাড করে দিচ্ছি, সেখান থেকে চেক করতে পারেন। অর্থাৎ এগুলির সঠিক পরিমাপ ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি। এই হোয়াইট পেস্টের মধ্যে কাজু রয়েছে বলে নিচে লেগে যেতে পারে, তার জন্য বারে বারে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছু ড্রাই স্পাইসেস এর মধ্যে আমি অ্যাড করলাম। হলুদ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে এটাকে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট 2 এই মশলা মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ আমি দিয়ে দিলাম। মিক্স করে নিচ্ছি ভালোভাবে। এই যে নিরামিষ গ্রেভিটা তৈরি হলো সেটা আপনারা যে কোনো নিরামিষ আইটেমের জন্যই ব্যবহার করতে পারেন। পনির, আলুর দম বা ফুলকপি সব ক্ষেত্রেই চলতে পারে এই গ্রেভিটা। আরও মিনিট 2 থেকে 3 আমি রান্না করে নিয়েছি। দেখুন রংটার কত পরিবর্তন হয়ে গেছে আর অয়েল রিলিজও করে গেছে গ্রেভিটা থেকে। অলমোস্ট 1 টিস্পুনের মতো চিনি আমি এর মধ্যে অ্যাড করলাম। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না সেহেতু একটু চিনিটা না দিলে ভালো লাগবে না, তবে যাদের মিষ্টিতে আপত্তি আছে তারা স্কিপ করবেন। চারমগজ আর তিল যেহেতু রয়েছে এই পেস্টটার মধ্যে, সেহেতু এটার কাঁচা গন্ধটা যদি থেকে যায় তাহলে গ্রেভিটা কিন্তু ভালো লাগবে না।
যার জন্য খুব ভালোভাবে এগুলির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি রান্না করে নিয়েছি। তারপর 1 কাপের মতো দুধ আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দুধটা যখন আমি অ্যাড করলাম তখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছিলাম, অথবা আপনারা লোয়েতেও রাখতে পারেন। খুব ভালো করে গ্রেভিটার সঙ্গে দুধটাকে মিশিয়ে নেওয়ার পরেই আবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করেছি। গ্রেভিটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতন রাখবেন। যদি প্রয়োজন পড়ে সামান্য একটু জলও অ্যাড করতে পারেন গ্রেভিটা তৈরি করার সময়। গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে তার মধ্যে ভেজে রাখা পটলগুলোকেও দিয়ে নিলাম। হালকা হাতে একবার মিক্স করে দিয়েছি। লিডটাকে লাগিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি, যাতে পটলটা সুসিদ্ধ হয়ে যায়। মিনিট 5 পর ঢাকনাটাকে খুলে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুনের মতো ঘি আর হাফ টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো। মিক্স করে নিচ্ছি আরও একবার। রান্নাটা এখন আমার একেবারেই কমপ্লিট হয়ে গেছে। 10 মিনিটের জন্য রেস্টে রাখছি, তারপরে সার্ভ করে নেব। আমার এই দুধ পটলের রেসিপিটাকে আমি হালকা লালচে বর্ণ রেখেছি। আপনারা যদি চান ধবধবে সাদা রাখতে তাহলে হলুদ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা অ্যাভয়েড করবেন। গরম ভাত বলুন বা লুচি, রুটি, পরোটা যাই হোক না কেন, দুধ পটলের এই আইটেমটি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা রাখছি নিরামিষের দিনের খাওয়া দাওয়া কিন্তু মন্দ হবে না। 3টে কাঁচা লঙ্কার সঙ্গে এটাকে পরিবেশন করলাম। এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের ফিডব্যাক অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন কমেন্টসের মাধ্যমে। আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।